এই গরমের ভেতর রান্নাবান্না কিন্তু খুব একটা বেশি করছি না, 2-1টা পদই রান্না হচ্ছে। আজকে যেরকম ডাল, আলু ভাজা আর এই মাছের তরকারি হবে, তাও মাছটা খুব পাতলা করে ঝোল করবো। আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল, ওই আদা জিরে বাটা দিয়েই। এমনি গরমে কেউ খুব একটা কিছু খেতেও চাইছে না রিচ। আর এখানে একটু মাছের তেল আর মাছের ডিম আছে, তো সেটা দুরকম করছি না, একরকমভাবে তেল ডিম একসাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা একটু ভাজা করে নিচ্ছি। ওটা মেয়ে আর আমি খাই, হাজব্যান্ড খুব একটা খেতে ভালোবাসে না, খায় না বললেই চলে। তো এই যে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আর ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়েছি, এতে একটু খেতে বেশ ভালো লাগে। তো রান্না করার পর রান্নাঘর ক্লিন করাটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। তো আমার রান্না তো করলাম ব্যাস, কিন্তু রান্নাঘরটা একদম A to Z আমার ক্লিন চাই। তো ওভেন থেকে শুরু করে সিঙ্ক থেকে শুরু করে সবটাই ক্লিন করে নিয়ে টোটাল রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। তো রান্না করার পর এই যে আমার রান্নাঘরের লুক, এবং রান্নাঘরটা আমার একদম ফ্রেশ চাই এরকম ব্যাপার আর কি। শুধু রান্নাঘর বলে নয়, সবটাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। তো তারপরে তো হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, আমি ঘরের যাবতীয় যা কাজ ছিল সেরে স্নান সেরে পুজো করে নিয়েছি। এখন মেয়েকে আনতে যাওয়ার এই গরমেতে একদিনে স্কিন কেয়ার করতে ইচ্ছে করছে না, কারণ হচ্ছে কি সর্বদা মুখ থেকে ঘাম ঝরছে, খুব বাজে পরিস্থিতি। আমি বেরিয়েছি মেয়েকে নিতে, এখন ওই ঘড়িতে প্রায় 3:45 মতো বাজে, ও 4টে নাগাদ ঢুকে যায়। তো একটু আগেই বেরিয়ে আসি। তো এসে যে রাস্তায় দাঁড়িয়ে দেখছি মোটামুটি অনেক স্কুল গাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, দেখি মেয়ে কতক্ষণে আসে। আর রোদ নেই কিন্তু খুব গরম আছে। তো ওই যে মেয়ের গাড়ি ঢুকে গেছে। তো অনেকক্ষণ পর ওর মুখটা দেখলে বেশ শান্তি লাগে। ও পুরো বিধ্বস্ত হয়ে থাকে এই গরমের মধ্যে, আর অনেকটাই জার্নি হয়ে যায়। তো এই যে মেয়েও চলে এসেছে, এখন ওকে নিয়ে বাড়ি যাই। আর হ্যাঁ, ছোটো ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।